গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা। এটা আমার ফার্স্ট ডেইলি ভ্লগ, আর এটাতে আমি সকাল দিয়েই শুরু করলাম। রাত্রে ডিউটি ছিল, ডিউটি থেকে এসে সকালবেলায় প্রথমে বিছানাগুলো সব ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু আমি নিজের বাড়িতে থাকি না, আমি ভাড়া বাড়িতে থাকি, আমাকে কাজের সূত্রে এখানে থাকতে হয়, সেজন্য আমি নিজের কাজ নিজেই করি। এজন্য এসে করে যেরকম পারলাম সেরকমভাবেই কাজ করলাম। তারপর আস্তে আস্তে সব ভালোভাবে বিছানা ঝাড়ার পর আবার ঝাড় দিয়ে রুমটাকে পরিষ্কার করে নিলাম। আসলে কি বলো তো বন্ধুরা, এটা কিন্তু একদমই সত্যি কথা যে যতই কাজ করো, যতই তুমি চাকরি করো, যাই করো, আমাদেরকে কিন্তু নিজেদেরকে কাজটা, বিশেষ করে মেয়েদেরকে কিন্তু অবশ্যই কাজ শিখে রাখতে হয় এবং সমস্ত কাজই করতে হয়। কারণ কাজ শিখে রাখা তার পরবর্তী ক্ষেত্রে খুবই দরকার। বিছানা ঝাড় দেওয়া শেষ, এরপর আমাকে রান্না করতে হবে, কারণ আমার আবার রাত্রে ডিউটি আছে, সেজন্য আমি শীতকাল একেবারেই রান্নাটা করে নেব। ডিউটি থেকে ফেরার পথে সবজি কিনে এনেছিলাম, সেগুলোই এখন কেটে নিচ্ছি ভালোভাবে। বেশি কিছু করব না, একটু বাঁধাকপির তরকারি করব, আর ভাত করব, আর একটু পাতলা সবজি দিয়ে মাছের ঝোল করব। মানে একদমই হালকা কম তেল মশলা দিয়ে রান্না করব। সবজি কাটা হয়ে গেছে, এজন্য প্রথমে ভালোভাবে জল দিয়ে সবজিটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হলে এটাকে কড়াইয়ে আবার আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটাকে ফেলে নেব, কারণ এখন খুবই সব জিনিসে সবজির মধ্যে অনেক পরিমাণে সার দিচ্ছে। এজন্য মা বলেছে যে ভালোভাবে নুন হলুদ দিয়ে জলটাকে গরম করে একটু সেদ্ধ হয়ে গেলে তারপর জলটা ফেলে দিতে। তো আমি সেই মায়ের প্রসেসেই রান্না করব। এটা হাফ সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। তারপর এদিকে আরেকটা গ্যাসের ওভেনের মধ্যে আমি চালটাকে দিয়ে দেব। চালটাকে ছেড়ে দিলে এইদিকে ভাতটা হতে থাকবে আর এদিকে রান্নাটা তাড়াতাড়িও হবে। দেখতে দেখতেই বাঁধাকপিটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই জলটাকে ভালোভাবে বার করে নেব, তারপর সেটাকে আবার রান্না করব। এভাবে রান্না করলে কিন্তু ওই যে অতিরিক্ত সার আছে সেটা কিন্তু চলে যাবে। ব্যাস, বাঁধাকপি থেকে আমার জলটা বার করানো হয়ে গেছে। এবার ওই বাঁধাকপির তরকারিটা করার জন্য আমি একটু টেঁয়াজগুলো যেগুলো লাগবে, নর্মালি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা, আদা, এগুলো সব আমি কেটে নেব। সবজি কাটা আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি একটা থালার মধ্যে নিয়ে বাঁধাকপি রান্নাটা একদিকে করে দেবো, তারপরে আমি মাছের ঝোলটা রান্না করব। খুব কম তেলে রান্না করব, কারণ আমি এখন একটু ডায়েটিং করছি, মানে এই শুরু করেছি আর কি। সেজন্য আমি খুব কম তেলেই রান্না করব। ওই সবজিটা আগের থেকে সেদ্ধ হয়েছে বলে বেশি তেলও লাগবে না। প্রথমে তেজপাতা, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত কিছু তেলে একটু ভাজা ভাজা করে নেব, অল্প লবণ দিয়ে দেব, তারপর হলুদ আর আদা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। এরপর আমি দেব এটাতে টমেটো দেওয়ার পরে এটার মধ্যে আমি দেব একটু গুঁড়ো মশলা দেব, তারপরে আমি এটাতে একটু জল দিয়ে দেব। যেহেতু আমি কম তেলে রান্না করছি, যদি জল না দিই তাহলে মশলাটা পুড়ে যাবে, সেজন্য একটু জল দিয়ে দিলাম। এরপরে আমি এটা একটু কষে নেব। কষা হয়ে যখন যাবে তখন তার মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে, কারণ বেশি ঝাল আমি খেতে পারি না। এরপর ওই ছেঁকে নেওয়া যে বাঁধাকপিটা আছে ওটা দিয়ে দেব। দিয়ে যেহেতু ওটা হাফ সেদ্ধ হয়েছিল, এবারে ওটা আবার আমি নাড়াচাড়া করে আঁচের দমটা একটু কমিয়ে দিয়ে আবার এটা আস্তে আস্তে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এবার আমি সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব। সেজন্য 3 পিস মাছ ছিল আমার কাছে, আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো সেই মাছটা ভালোভাবে পরিষ্কার করে নেব আগে। মাছটা ধোয়া হয়ে গেছে। এরপর আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপরে যখন আরেকটা আমার গ্যাসের ওভেন ফাঁকা হবে সেখানে আমি মাছটা খুব কম তেল দিয়ে হালকা করে ভাজবো। তোমরা যদি কেউ ডায়েটিং করছো, তাহলে যদি মাছটা এভাবে রান্না করো তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে। এটা খুব কম তেল লাগে এবং অনেকগুলো সবজি এর সাথে দিয়ে রান্না করা যায়, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। মাছটা রান্না করার জন্য আমি কিছু সবজি কেটে নেব, যেমন ক্যাপসিকাম, টমেটো, গাজর, বরবটি, মানে যা কিছু অ্যাভেলেবেল থাকবে। আমার কাছে বেগুন টেগুন ছিল, আমি এই সমস্ত কিছু ভালোভাবে কেটে নিলাম বা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি মাছটা রান্না করব।
তোমরা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতেও পারো, বা যে যেটা খাবে না সেটা বাদ দিতেও পারো, মানে যা কিছু অ্যাভেলেবেল থাকবে সেই সবজি দিয়ে রান্না করা যায়। পেঁপে টেপে দিয়েও রান্না হয়। আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে। এরপর আমি একটা ওভেনের মধ্যে, প্রেসার কুকারের মধ্যে ওই সমস্ত সবজিগুলো ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে আগে সিটি দিয়ে দেবো, মানে ওটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে ওই ঝোলটা করতে আমার কিন্তু বেশি তেল লাগবে না। তাহলে চলো এগুলো আগে সেদ্ধ করে নিই। এদিকে দেখছি ভাতটা হয়ে গেছে, তার জন্য ভাতের ফ্যানটা বার করে নেব, তারপরে আমি তরকারিটা রান্না করব। আমি 1 কাপ ভাত রান্না করতে চাইছিলাম, কিন্তু মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। সবজিগুলো কিন্তু আমার কুকারে ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা জায়গাতে ওই ছোট্ট হামালদিস্তাগুলোতে আদা রসুন থেতো করে নিলাম, দিয়ে খুব অল্প পরিমাণে তেল নেব। এই যে পরিমাণে তেলটা নিলাম, এতেই আমি মাছটা ভাজবো, আবার এতেই আমি রান্নাটাও করে নেব। এই কম তেলের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। এটা আমি দুবারে রান্না করছি, মানে দুবারে, আর সকালেও খাওয়া যাবে আবার রাত্রেও খাওয়া যাবে, সেজন্য আমি দুবারে রান্না করছি। এই তেল দিয়ে হয়ে যাবে। আমি যেভাবে মাছের ঝোলটাকে বানাচ্ছি, এরকমভাবে বানাতে গেলে কিন্তু মাছটাকে খুব বেশি ডিপ ফ্রাই করা চলবে না। একদমই দেখো আমি খুবই হালকাভাবে ভেজে নিয়েছি, জাস্ট হচ্ছে ওপরের লেয়ারটাই একটু সেদ্ধ হয়েছে। এটা বাকিটা সেদ্ধ হবে যখন আমি সবজির সঙ্গে ওটা ভালোভাবে ফুটিয়ে রান্না করব, তখন বাকিটা সেদ্ধ হয়ে যাবে। যে তেলটা বাড়তি হয়েছিল তার মধ্যে আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে দিলাম। আর যে আমার একটু লবণ দিয়ে দেবো। তারপর ওই যে থেতো করা আদা রসুন যেটা আছে ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভাজা ভাজা হলে তার মধ্যে যেগুলো দিই আমরা ন্যাচারালি রান্না করার ক্ষেত্রে যেগুলো দিয়ে থাকি, যেমন হলুদ, লবণ, এই সমস্ত কিছু আমাকে দিতে হবে। একটু ভাজা ভাজা হলেই জল দিয়ে দেব, কারণ মশলাটা যাতে না পুড়ে যায়। জল দেওয়ার পরে আমি একটু জিরে গুঁড়ো দেব, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, এগুলো আমি স্বাদ মতো দেব। দিয়ে কম পরিমাণে দেওয়ার পর তারপর আবার নাড়াচাড়া করে এর মধ্যে ওই সবজি যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। সবজিটা দেওয়া হয়ে গেছে। এরপর যখন সবজিটার ভালো, সবজি যেহেতু আগের থেকে আমার সেদ্ধ আছে, তাহলে সবজিটা যখনই একবার ফুটে যাবে তখনই আমি ওই যেগুলো ভেজে রাখা মাছ সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি মিনিট 10 ফুটিয়ে নেব, কারণ মাছটা আমার হাফ হয়ে আছে, বাকিটা এখানে ঝোলের মধ্যে সেদ্ধ হবে। দিয়ে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। আর ধনেপাতা কিন্তু এখন খুব পরিমাণে অ্যাভেলেবেল আছে, তো ধনেপাতা দিলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট খুব বেড়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, তোমাদের কেমন লাগে জানিও। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। মাছটা যাতে ভেঙে না যায় সেজন্য কিন্তু খুব আস্তে আস্তে নাড়তে হবে। এরপর আমি খাবারটা রেডি করে বেড়ে নেব। এখন 1টা বাজে, আমি লাঞ্চটা করে নেব। সাথে নিয়েছি শশা আর তরকারিটা। তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আমার চ্যানেলের যদি ভিডিও ভালো থাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।